অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসা নিয়োজিত করেন। মনে করি বিমল x টাকা 6 মাসের জন্য নিয়োজিত করে। সুতরাং তাদের মূলধনের অনুপাত ইকুয়াল টু 500 ইন্টু 9 ইস্টু 6 ইন্টু এক্স ইকুয়াল টু 4500 ইস্টু 6x। সুতরাং বিমলের মূলধনের পরিমাণ ইকুয়াল টু 69 ইন্টু 6x বাই 4500 প্লাস 6x ইজ ইকুয়াল টু 46। এখানে লেখা হয়েছে সুতরাং মোট অনুপাত ইকুয়াল টু 4500 প্লাস 6x। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো বা 6 দিয়ে গুণ করে 6 নং 54 4 তোমার 5 6 36 আর 5 41x বাই 4500 প্লাস 6x ইজ ইকুয়াল টু 46 বা 414x ইকুয়াল টু, এই লাইনে হবে না, বা 414x ইকুয়াল টু 46 ইন্টু 4500 প্লাস 6x বা 414x ইকুয়াল টু 6 দিয়ে যদি আমরা গুণ করি 45কে 6 দিয়ে গুণটা করে আঁকে করতে হবে, 45 ইন্টু 46 5 36 শূন্য তোমার 3 5 36 শূন্য তোমার 4 24 আর 3 27 30 4 5 20 শূন্য তোমার 2 4 4 16 2 18 শূন্য 7 10 শূন্য তোমার 1 2, তার মানে 2070 দুটো শূন্য প্লাস 6 6 36 6 তোমার 3 6 দিয়ে এটা গুণ 6 6 3 4 24 আর 3 27x বা 414x মাইনাস 276x ইকুয়াল টু 20700 বা এই দুটো বিয়োগ করলে কত হয় 414276 6 14 8 হলে তোমার 1 7 আর 8 3 138 138x ইজ ইকুয়াল টু 20723। এবার বা x ইজ ইকুয়াল টু 20700 বাই 13 ইকুয়াল টু ডিভাইড করে দেখছি আবার। আচ্ছা 9 দিয়ে যদি আমরা গুণ করি 207 তো 13 ভুল হলো, ইয়েটা কত হয়েছে 6 আছে কত হলো 70 76 8 হলে হাতে মার 1 6 কে 7 রেখে 8 3 হাতে মার 1 138 138x 38 ইকুয়ালটা আছে ইকুয়াল টু, তাহলে 138 দিয়ে ভাগ করতে হবে। তো 138 দিয়ে ভাগ করি 5 দিয়ে, এই দুটো ডিভাইড করলে আনসার হবে 1500 টাকা। অ্যান্সার অপশান
A. Okay, thank you.